তো বলছে একটা হচ্ছে শিশুকাল। হ্যাঁ, শিশুকালে মানুষ ভজনা করে, তখন ভজনা করে ভগবান অবশ্যই আমার কাছে আসবে। মানুষ যৌবনে ভজনা করে, আসে কিনা আসে, যারা যৌবনে বয়সে ভজনা করবে ভগবান আমার কাছে আসতেও পারে, আবার নাও আসতে পারে। আর বৃদ্ধে ভজনা করে জমের তারসে, বৃদ্ধ বয়স যখন আসে তখন মানুষ ভজনা করে ভয়, ভগবান আমারে কি জমদূতে নেবে না বিষ্ণু দূতে নেবে, বুঝেছেন? আমার গতি কি হবে, আমি কি চোখ মেলাই মারবো না চোখ বন্ধ করে মারবো, গাল আ করে মারবো নাকি গাল বন্ধ করে মারবো, মরার সময় কি আমার পায়খানা প্রস্রাব হবে নাকি কানে হরিনাম শুনতে শুনতে মারবো। বিষয় হচ্ছে তিনটা, বুঝেছেন? তাহলে আমি কখন ভজনা করব ভগবানকে, ভজনা করার সময় কখন? ওই শিশুকালে তো আমার বয়স হয় না। এই যে ছোট বাচ্চারা যখন ভগবানের জন্য সেবা দেবে, মায়েরা বলে আমার ওই নেই বয়স আর তোর, তাহলে কার হয় নাই? মায়ের বয়স হয় নাই, বাবার বয়স হয় নাই, তাহলে সন্তানের বয়স হয়, তাহলে বয়স হবে কখন? বৃদ্ধ বয়স। দেখেন বৃদ্ধ বয়স যখন আপনার আসবে তখন কি হবে, আপনি না পারবেন ঠিক করে বসতে, বসতে পারেন? বয়স যখন বেশি হয়ে যায় মানুষ বসতে পারে মেলাক্ষণ না, কানে শোনে, ভালো করে কানে শোনে না, চোখে দেখে না। যেমন আমরা বিভিন্ন সময় ট্যুরে যাই, তো যখন চন্দ্রনাথ পাহাড়ে নিয়ে যাই তখন অনেকে কি বলে জানেন, যারা একটু বৃদ্ধ বয়স তারা বলে কি, ভগবান তোমার আমি প্রণাম করলাম কোন জায়গা থেকে, দেখেন সান্ত্বনা সূচক বাক্য কি, ভগবান আমি তো আর উপরে যেতে পারবো না, এখানে প্রণাম করতেছি, আমার প্রণামটা তুমি নিও। তাহলে কোথায় দিচ্ছে? পাদদেশে। কিন্তু যদি 8-10 বছর আগে যাইতো তাহলে কোথায় যে প্রণামটা দিতে পারতো? কোথায়? ওই মাথায় যে। কিন্তু আজকে দিচ্ছে কোথায়? চরণে। বলছে এতে আমার হয়ে যাবানি। তার মানে সময় থাকতে যদি আমরা কাজ না করি তখন ওই মনকে সান্ত্বনা দিয়া, হ্যাঁ, ভাবি যে উপরে যেতে পারলে ভালো হইতো, কিন্তু আমি তো পারতেছি না, সান্ত্বনাটা এখানে থেকে দিয়ে যাই, হ্যাঁ না? ঠিক কিনা? তার মানে আমরা যেটা করছি সেটা হচ্ছে আমাদের ভজন করতে হবে কি সময় থাকতে। এই যেমন আপনারা এখানে যারা উপস্থিত আছেন, আমরা সবাই মিলে বাড়ি যেতে পারবো, এই গ্যারান্টি আছে কারো? কেউ দিতে পারি? পারি না, কেউ দিতে পারি না। তাহলে আমি যদি এই গ্যারান্টি না দিতে পারি তাহলে আমি ভজনা করব কবে? বৃদ্ধ বয়সে? বৃদ্ধ বয়সে এখন। কখন থেকে? আমি এখন কানে শুনলাম, তার মানে কখন থেকে শুরু করব? এখন, পর থেকে না। যেন আজকেরা উঠলাম না কালকেরা উঠবো, বুঝেছেন? যেমন আমার মতন ভাবি যদি হন তাহলে আপনারা, যেমন আজকে আমি সকালে ভোরে ঘুম দিয়ে উঠতে পারি নাই, আমি উঠতে পারি নাই, কারণ কালকে রাত্রিরে আমার ঘুমাইতে ঘুমাইতে প্রায় 1:30 বাজছে, 1:30। সকালবেলা ঠিক যখন 4টা বাজে তখন আমি উঠছি, উঠে মারে বলছি মা আজকের আরতিটা একটু তুমি দাও। কেন? বলছে আমি 1:30টার সময় ঘুমাইছি, আমার মাথায় প্রচন্ড পেইন হচ্ছে, ব্যথা হচ্ছে। তাহলে আমি এখনো ভক্ত হইতে পারি নাই, যদি ভক্ত হইতাম তাহলে আমার মাথার পেইন কি মূল জিনিস না আরতি মূল জিনিস? কোনটা আগে? দেখেন আমি কিন্তু অপরাধ করে ফেললাম, আমি উঠলাম না, তার মানে আজকের দিনে আমি সুখী ব্যক্তি না, আমি সুখী ব্যক্তি না। এখানে আজকে সবাই মঙ্গল আরতিতে উঠেছেন? সবাই ওঠেন নাই? হাত উঁচু করেছেন কিন্তু অনেকে, আমি দেখছি।
তাহলে আমি মঙ্গল আরতিতে উঠতে পারিনি, তো বলছে আমি যখন পারিনি তখন আজকের দিনে আমি সুখী ব্যক্তি না। আমি ভগবানকে দর্শন করতে পারিনি, কখন? ভোরবেলা আমি দর্শন দিতে পারিনি, ভগবানের দর্শন পাইনি। আমি ঘুম থেকে উঠে আমার পরিবারের সমস্ত কাজের ভিতর আমি লেগে আছি, মায়া আমাকে সারাদিন তাড়াই নিয়ে বেড়াচ্ছে, আমি ভগবানকে দর্শন করতে পারিনি। তাহলে আজকের দিনে আমি সুখী না, আমার দুঃখ ভরা জীবন আজকের। কখন সুখী হলাম? যখন এখানে এসে ভগবানকে দর্শন করতে পারলাম, ভগবানকে যখন আরতি দিতে পেরেছি, তখনই না আমি কেবল আমার হৃদয়ে আবার সেই সুখটা ফিরে এসেছে। আনন্দম স্থপিতম, আমার হৃদয়ে সুখ ফিরে আসবে কখন? আমার হৃদয়ে আনন্দ হবে কখন? যখন এই ভগবানকে আমার হৃদয়ে আসনে আমি বসাতে পারবো, তখনই কেবল আমি একজন সুখী মানুষ। আর যখন ভগবান আমার হৃদয়ে থাকবে না, তখন আমি এই জগতের সব থেকে একজন দুঃখী মানুষ। আমার কথা কি আপনাদের বুঝতে কষ্ট হইল? কঠিন কিছু বললাম? বলবেন প্রভু আমরা আপনাদের সবাইকে আপনি দুঃখী বানাই দিলেন। হ্যাঁ না, প্রকৃত কথা হচ্ছে এইটা, আমরা এই জগৎ সংসারে যারা আছি সবাই আমার পূর্বজন্মের সেই পাপকে খণ্ডন করার জন্য আমি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি। আমি বিভিন্ন রকম কষ্ট পাবো, এটা আমার প্রাপ্য। কেন? বলছে আমি পূর্বজন্মে আমার সেই অপরাধগুলি আমি করেছি। এই জন্মে করুণা করে আমরা যদি বেশি দুঃখ পাই, তাহলে ভগবানের কাছে প্রার্থনা করি, হে ভগবান আমি তোমাকে এত ডাকি, কিন্তু তুমি আমার জীবনে দুঃখটা দিলে। বলি কিনা? বলি তো। বলছে এই যে দুঃখটা ভগবান দিলেন, ভগবান দুঃখটা দিলে, দুঃখ কি ভগবান দেয়? কে দেয়? কর্ম, কর্ম দেয়। কে আপনাকে দুঃখ দেয়? 2 দিন আগে ঢাক ঢোল পিটাইছেন, ঝামা বাড়ি দিছেন, সাউন্ড বক্স বাজাইছেন, 5 দিন ব্যাপী কত সুন্দর করে চাল কলা, চাল, হ্যাঁ আলো চাল কলা মেয়ে মেয়ে দিচ্ছেন খাইতে। কোনদিন মাহার সময় ভার নাই, ভাগে ভাগে দিচ্ছেন। গোছায় দেন নাই? অল্প কয়েকদিন আগে কিসে দিচ্ছেন? কাকে দিচ্ছেন? দুর্গা দেবীকে দেন নাই? পূজায় নাই? এই যে ববুর বাড়ি হয়েছে 2 দিন আগে, হয়েছে না? দুঃখ দেওয়ার মন্ত্রী কি রে? মনে করেন বন্যা হয়েছে, প্রধানমন্ত্রী আপনাকে ত্রাণ দেবে না দুর্যোগ মন্ত্রী দেবে? কে দেয়? ত্রাণ মন্ত্রী দেবে। দুঃখ দেওয়ার মন্ত্রী কে? তো 5 দিন ব্যাপী দেই পুজো দিলেন, 6 দিন ধরে। আবার দুর্গা দেবী দুঃখ দেবে, এটা কোনো কথা হইলো? 6 দিন ব্যাপী এত সুন্দর করে পুজো টুজো দিলেন, আর 6 দিন পরে এসে সেই দুর্গা দেবী আবার আপনাদেরকে দুঃখ দেবে? বিষয়টা একটু কেমন হয়ে গেল না? হ্যাঁ না? বলছে দুর্গা দেবী আপনাকে দুঃখ দান করবেন, কিন্তু কখন? সব সময়? দুর্গা দেবী আপনাকে আশীর্বাদও দিবেন, আবার দুঃখ দেবেন। তা আশীর্বাদ কখন দেবেন? যখন দুর্গা দেবী দেখবেন না আমার সন্তান ভগবানের জন্য সেবা দিচ্ছে, তখন দুর্গা দেবী আপনাকে আশীর্বাদ দেবেন। আর অভিশাপ কখন দেবেন? যখন দেখবে আমার সন্তান ভগবানকে ভুলে যাচ্ছে, তখন দুর্গা দেবী তাকে দুঃখ দান করবেন। আমরা যদি দুঃখে থাকি তখন কি করি? কি করি? ভগবানকে বেশি বেশি করে ডাকি, ভগবান এই যাত্রা আমাকে রক্ষা করো। হ্যাঁ, আমি কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করলাম, আর এইবারও রাখতে পারি না, বুট করেও রাখতে পারি না। এখন হাত নড়ালি খালি ভগবানের ডাই, ভগবান হাত খান কোন ভাবে রাখলে আমি একটু ভালো থাক। তখন ভগবানের গণ গণ ডাকিছি, 4 দিন বিছানাতে উঠি নাই, তার মানে 4 দিনই ওরে ডাকিছি, ভগবান এই যাত্রার আমার একটু মাফ করে দাও। যখন না বিছানাতে উঠা শুরু করলাম, ওই ডাক আর নেই। ওই যে মন প্রাণ খুলে ডাক, রাত্রি 1টা 1:30 2টো 3টার সময় ভগবানের ডাকতেছে,
হাতখান একটু সরায় শুই, একটু হাতখান উঁচু করতে গেলেও ভগবানকে স্মরণ করেছি। যে অমনি না আমার হাত ভালো হয়ে গেল, ভগবানকে ডাকাও বন্ধ হয়ে গেল। তার মানে দুর্গা দেবী তো দুঃখ দিচ্ছে নাকি? হ্যাঁ না, ঠিক কিনা বলেন? এই যে পরিবেশ পরিস্থিতি হচ্ছে, আপনার রাজ্যকে পাহারা দেন, আপনাদের এলাকায় দেন, বাজারে দেয়, বাজারে দেন, কিন্তু পাহারা দিয়ে লাভ না লস? লাভ কি? লাভ আমি পাহারা দেব, আমার লাভ কি? মনে করেন আমি ডিউটি দিতে গেছি, লাভ কি? না, আমার কিন্তু একটা লাভ হয়েছে, আপনাদের হয়েছে কিনা জানি না, তবে আমরা একটানা প্রায় 2 মাস পাহারা দিছি, 2 মাস একটানা, এখনো মাঝে মধ্যে দেওয়া হয়। তা আমার এই 2 মাসে একটা লাভ হয়েছে, সেটা হচ্ছে এই যে আমার এক সময় সত্য হচ্ছে যে 16 মালা জব করতে আমার খুব কষ্ট হয়, কারণ আমার স্কুল করে সবকিছু সার্বিক কাজ কাম কমপ্লিট করে আমাকে 16 মালা করতে 2-1 দিন একটু কষ্ট, 2-1 দিন একটু কষ্ট হয়ে যায়। কিন্তু রাত্রিরে পাহারা দিয়া ধরে 16 মালা তো পড়ে মরুক, আমার 40 মালা 45 মালা করে জব। গ্রামের এ মাথা দিয়ে ও মাথা হাঁটি, জপমালাটা কাছে থাকে, লাভ না লস? ভগবান একদিক থেকে লাভ করলেন, কোন দিক? না, আমার জবটা বাড়লো, আমার কোনো কষ্ট হয়নি। রাত্রি 10টা থেকে শুরু করে ভোর 4টা পর্যন্ত গ্রামের এ মাথা দিয়ে ও মাথা হাঁটতাম আর জব করতাম প্রতিদিন, রেগুলার, একদিনও বাদ দিন। তাহলে আমার কি জবে কম হয়েছে কোনোদিন? হয়নি। তাহলে সব দুঃখ অভিশাপ না, কিছু দুঃখ আছে আশীর্বাদ, ভগবান আশীর্বাদ স্বরূপ প্রাপ্ত হন। যখন করোনা হয়েছিল, করোনা, তখন আমি বলি মাঝে মধ্যে যে আমার গ্রামে অন্তত 15 থেকে 20টা ছেলে আছে যারা করোনার সময় বাইরে যেতে পারতো না। তারা কি করতো, প্রত্যেক দিন সন্ধ্যার সময় ওই মন্দিরে বসে, আমার গ্রামে ছোটখাটো একটা মন্দির আছে, এই মন্দিরে বসে তারা গুরু বন্দনা, বৈষ্ণব বন্দনা, সন্ধ্যা আরতি, রাধা মাধব কীর্তন, ভোগ আরতি কীর্তন, এগুলোই 2-3 মাস প্রায় 1 বছর বসে তারা শিখছে। এবং প্রত্যেক দিন সন্ধ্যায় তারা ওই মন্দিরে বসে এগুলো করত। যে অমনি করোনা শেষ, আবার স্টিক টানা শুরু হয়েছে। স্টিক টানা বোঝেন কি? গাঁজা, ওরে বিড়ি খাওয়া শুরু হয়েছে কখন? যখন করোনা শেষ, মন্দিরে আর আসছে না, যখন বাইরে চলে গেল, তখন অন্য অন্য বন্ধু বান্ধবের সাথে মিশে বিড়ি খাওয়া শুরু হয়ে গেল। তো করোনা আর 2 বছর থাকলে আর একটু ভালো কি কোন, তো অন্তত বিড়িটা তো খাইতো না। তাহলে করোনাও একটা আশীর্বাদ, কে জীবনে আসুক আর না আসুক, আমার জীবনে আসছে। দুর্ঘটনায় মৃত্যু হলো, এই একটা অনাকাঙ্ক্ষিত অবস্থায় ঝড়ে মৃত্যু হলো, বা করোনার সময় এই যে সে মৃত্যু হলো, তাহলে আপনার গতি কি হবে? কোথায় যাবেন আপনি জানেন? কোথায় যাবেন? তো বলছে যারা প্রাকৃতিক দুর্যোগে মৃত্যুবরণ করেন, প্রাকৃতিক দুর্যোগে যাদের মৃত্যু হয়, তারা কোথায় লাভ করে? বলছে তারা ঊর্ধ্বগতি প্রাপ্ত হন। কি করবেন? ঊর্ধ্বগতি প্রাপ্ত হবেন। আমি যদি এখন মারা যাই, তাহলে আমি কোথায় যাব জানতাম না, কিন্তু যদি আমি করোনায় মারা যেতাম, তাহলে আমি ঊর্ধ্বগতি প্রাপ্ত হইতাম, এটা নিশ্চিত। ভগবান করুণা করে এই সৌভাগ্যটা দান করেছে।